ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে যে গ্যাস সরবরাহ হয় তা রাশিয়ার পাইপলাইন ব্যবহার করে হয়, আর ওই পাইপলাইনের নিয়ন্ত্রণ ইউক্রেনের হাতেই রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এবার সেই পাইপলাইনের নিয়ন্ত্রণ কিয়েভের কাছ থেকে নিয়ে নেওয়ার দাবি তুলছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে ইউক্রেনের পক্ষ থেকে ঔপনিবেশিক কায়দায় চাপ সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের পক্ষ থেকে খনিজ চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা গত 11 এপ্রিল একটি বৈঠকে মিলিত হন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে কিয়েভের প্রতি দাবি তোলা হয় যাতে তারা তাদের প্রাকৃতিক সম্পদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে। এই দাবির পেছনে যুক্তি হিসেবে ট্রাম্প উল্লেখ করেন, আগের বাইডেন প্রশাসন যে অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছিল তার শোধ হিসেবে এটি প্রয়োজন। বার্তা সংস্থা রয়টার্স আরও জানিয়েছে আলোচনার পরিস্থিতি ক্রমশ তিক্ত হয়ে উঠছে। ফেব্রুয়ারির মূল প্রস্তাবের তুলনায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবটি আরও বেশি ম্যাক্সিমালিস্ট বা চরম সুবিধা আদায়ের ধরনের। আগের প্রস্তাবে বলা হয়েছিল ওয়াশিংটনকে $500 বিলিয়ন মূল্যের বিরল ধাতু, সেই সঙ্গে তেল ও গ্যাস দেয়া হবে। তবে আলোচনার ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে সাম্প্রতিক নথিতে যুক্ত হয়েছে একটি নতুন দাবি, যাতে মার্কিন সরকারের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন যেন ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ নেয়। উল্লেখ্য, এই পাইপলাইনটি রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সুজঝা থেকে ইউক্রেনের উজহরদ শহর পর্যন্ত বিস্তৃত। উজহরদ শহরটি ইউরোপীয় ইউনিয়ন ও স্লোভাকিয়ার সীমান্তের খুব কাছাকাছি, যার মোট দূরত্ব প্রায় 1200 কিলোমিটার। সোভিয়েত আমলে নির্মিত এই পাইপলাইন ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো এবং প্রধান জ্বালানি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে চলতি বছর 1 জানুয়ারি ইউক্রেন গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাসপ্রমের সঙ্গে ইউক্রেনের 5 বছরের ট্রানজিট চুক্তি শেষ হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে যুদ্ধ চলাকালীন 3 বছর সহ উভয় দেশ এই পাইপলাইন ব্যবহার করে ট্রানজিট ফি বাবদ শত মিলিয়ন ইউরো আয় করছিল। ইউক্রেনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ইকোনমিক স্ট্র্যাটেজির সিনিয়র অর্থনীতিবিদ ভ্লাদিমির লান্ডা বলেছেন, আমেরিকানরা যা পারে তাই নিতে চাইছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এমন ঔপনিবেশিক ধরনের চাপানোর দাবি কিয়েভের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের স্বল্প উন্নত খনিজ খাতে প্রবেশের প্রস্তাব দিয়েছিলেন। তিনি একটি চুক্তির কথা ভেবেছিলেন যেখানে আগত ট্রাম্পের প্রশাসন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে আর তার বিনিময়ে যৌথ বিনিয়োগ থেকে ভবিষ্যতে অর্জিত মুনাফা ভাগাভাগি করে নেবে। তবে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ইউক্রেনকে কোনো নিরাপত্তা প্রতিশ্রুতি বা সামরিক সহায়তা দিতে চান না, বরং তিনি খনিজ সম্পদগুলো চান। গত সপ্তাহে ট্রাম্প অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট চুক্তি থেকে সরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমনকি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন জেলেনস্কি যদি চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হন তবে তার জন্য বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান তিনি তার দেশকে আধুনিকরণের জন্য একটি চুক্তি করতে প্রস্তুত। তবে ইউক্রেন কেবল তখনই রাজি হতে পারে যদি চুক্তিতে উভয় পক্ষের সমতা বজায় থাকে এবং রাজস্ব আধাআধি ভাগ করা হয়। তিনি বলেন, আমি কেবল ইউক্রেনের যা কিছু আছে তা রক্ষা করছি। এটি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন উভয়ের জন্য উপকারী হওয়া উচিত। এটাই সঠিক কাজ।